চিংড়ি মাছ তো সবারই ফেভারিট, আর চিংড়ি মাছের এভাবে মালাই করলে লোভ সামলাতে তো অনেক কষ্ট। By the way, Assalamu alaikum. I am Mr. Najmin and welcome back to Mr. Najmin Cooking Channel. So, প্রতিদিনের মতো আজকে আমার আম্মু আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাই রেসিপি। এটাকে মালাই বলা হয় কেন জানেন? এটাতে নারিকেলের দুধ ইউজ করে, আর এখানে আছে অনেক সিক্রেট মশলা। সো আমার আম্মু কিভাবে রান্না করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। So let's go to my kitchen and just cook. First, এখানে আমার আম্মু নিয়েছে তাজা চিংড়ি মাছ। চিংড়িগুলো কতটুক আছে আর কতটুক রয়েছে সেইটুকুলো আমার আম্মু আপনাদের সঙ্গে শেয়ার করছে। অনেকে চিংড়ি মাছ ক্লিন করে, আর আমার আম্মু কিভাবে ক্লিন করে দেখেন। আমার আম্মু খুব স্মুথলিভাবে চিংড়ি মাছের পাগুলো কেটে নিয়েছে, আর নিচের ময়লাগুলো খুব স্মুথলিভাবে উঠিয়ে নিচ্ছে। তারপর আমার আম্মু মাঝখান দিয়ে কেচি দিয়ে কেটে ময়লাগুলো খুব স্মুথলিভাবে বের করে নিচ্ছে। আপনারা যদি কাটার জন্য কেচি ইউজ করেন তাহলে কাটতে অনেক সুবিধা হয়। এইটা আমার আম্মু আপনাদেরকে দুটো দেখিয়ে দিল। আমার আম্মু মাঝখান দিয়ে কেটে চিংড়ি মাছের রগগুলো খুব স্মুথলিভাবে কেটে নিচ্ছে এবং বেরও করে নিচ্ছে। আর সবগুলো আমার আম্মু খুব স্মুথলিভাবে ক্লিন করে নেবে, আর আমার আম্মুর ক্লিন করাও হয়ে গিয়েছে। আমার আম্মু দিয়ে দেবে লবণ 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, আর একটু ভালো করে মিক্সড করে নেবে। অ্যান্ড দেন চিংড়ি মাছগুলো খুব স্মুথলিভাবে দিয়ে দেবে। চিংড়ি মাছের মাথার যে ময়লাগুলো থাকে সেগুলো আমার আম্মু খুব স্মুথলিভাবে পরিষ্কার করে নিয়েছে, অ্যান্ড দেন মিক্সড করে নিয়েছে। আমার আম্মু 15 মিনিট রেখে দিয়েছে। আপনারা চাইলে রাখতে পারেন, না হলে তাড়াতাড়ি করে ভেজে নিতে পারেন। আমার আম্মু দিয়ে দেবে তেল। তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেবে। আমার আম্মু এটাকে 5 সেকেন্ড ভেজে নেবে। আমার আম্মু চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেবে। চিংড়ি মাছগুলো কালার হয়ে আসলে এটাকে আপনারা নামিয়ে নেবেন। এই তো আমার আম্মুর কালার করা এবং ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার আম্মু দিয়ে দেবে তেল। তেলটা গরম হয়ে আসলে আমার আম্মু দিয়ে দেবে পেঁয়াজ এবং টমেটো। আমার আম্মু দিয়ে দেবে কাঁচামরিচ। and then আমার আম্মু দিয়ে দেবে বাদাম। আর এগুলোকে আমার আম্মু কিছুক্ষণ ভেজে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে লঙ্কা, এলাচি, দারচিনি এবং তেজপাতা, এবং দিয়ে দেবে মিষ্টি জিরা। আর আমার আম্মু দিয়ে দেবে শাহি জিরা, আর দিয়ে দেবে সরিষা, আর দিয়ে দেবে কালো জিরা, গোটা ধনিয়া, গোটা জিরা। তারপর আমার আম্মু মশলাগুলোকে ভেজে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু কালো গোলমরিচ গুঁড়া একটু অ্যাড করবে। অ্যান্ড দেন আমার আম্মু অ্যাড করবে নর্মাল জিরা। আমার আম্মুর এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তাই আমার আম্মু এগুলোকে তুলে রেখেছে। অ্যান্ড দেন এখানে আমার আম্মু নিয়েছে একটা ব্লেন্ডার। ঠান্ডা হয়ে আসলে আমার আম্মু ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবে ব্লেন্ডারে। আর আমার আম্মু একটু অ্যাড করবে 3 টেবিল চামচ টক দই, আর আমার আম্মু এগুলোকে ব্লেন্ড করে নেবে। আমার আম্মু দিয়ে দিল তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবে লঙ্কা, এলাচি, দারচিনি এবং তেজপাতা। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ। অ্যান্ড দেন আমার আম্মু আদা রসুনটা ভেজে নেবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। অ্যান্ড দেন আমার আম্মু একটু অ্যাড করবে ব্লেন্ডার মশলা, যেগুলো আপনাদেরকে দেখিয়েছিল সেগুলো অ্যাড করবে। যেগুলো আগে থেকে ভেজে রেখেছিল, আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিল, সেগুলো আমার আম্মু দিয়ে দেবে। আর আমার আম্মু মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, আর একটু অ্যাড করবে কালো গোলমরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ, আর দিয়ে দেবে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। আর আমার আম্মু মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবে। আমার আম্মু আপনাদেরকে কিছু টিপস বলে দিবে, সেটা হচ্ছে এই ব্লেন্ডার মশলাটা যদি আপনারা আপনাদের রেসিপিতে ইউজ করেন তাহলে আপনাদের রেসিপিটা হবে একদম দারুণ। আর আমার আম্মু একটু পানি অ্যাড করে কষিয়ে রাখবে। এখানে আমার আম্মু নিয়েছে নারিকেল। নারিকেলটাকে পানি দিয়ে একটু ব্লেন্ডার করে নেবে। এই তো আমার আম্মুর মশলাটা কষানো হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। আমার আম্মু দিয়ে দেবে চিনি এবং টেস্টিং সল্ট 1 টেবিল চামচ। চিনি এবং টেস্টিং সল্ট অ্যাড করলে আপনাদের রেসিপিটা হবে অনেক পারফেক্ট। আমার আম্মু যেই নারিকেলটা ব্লেন্ডার করে রেখেছিল সেটা আমার আম্মু একটা চাকনিতে নিয়ে ছেঁকে নিচ্ছে, আর সেই নারিকেলের দুধটা চিংড়ি মাছের সাথে দিয়ে দেবে।
আমার আম্মু এখানে কোনো পানি অ্যাড করবে না, শুধু নারকেলের দুধটা দিয়ে রান্নাটা করে নেবে। নামানোর কিছুক্ষণ আগে আমার আম্মু এখানে দিয়ে দেবে গরম মশলা 1 টেবিল চামচ। এন্ড দেন আমার আম্মু দিয়ে দেবে একটু ঘি 1 টেবিল চামচ। এই ঘিটা দিলে একটা সুন্দর ফ্রেগ্রেন্স আসে। আমার আম্মু একদম মাখা মাখা করে চুলা থেকে নামিয়ে নেবে। এই তো আমার আম্মুর রান্নাটা কমপ্লিট হয়ে গেল। যে এই মালাই চিংড়িটা খাবে সে আর কোনোদিনও ভুলতে পারবে না এই মালাই চিংড়ির টেস্ট। আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার পেজ থেকে দেখেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।